হন্ডা সিবি হর্নেট সিবিএস এই বাইকটা বর্তমান সময়েও বেশ জনপ্রিয়। বাইকটা অবশ্য অনেক দিন আগে থেকে বাংলাদেশে লঞ্চ করা হয়েছে। আর বর্তমান সময়ে বাইকটা আপনি কেন কিনবেন আর কেনার জন্য আমি 5টা বিষয় এই ভিডিওতে উল্লেখ করেছি। বাইকটা বর্তমানে অবশ্যই আপনার জন্য ভ্যালু ফর মানি হবে, এটা আমার এক্সপেকটেশন আছে। এই বাইকটা কেনার প্রথম কারণ হচ্ছে এই বাইকের টায়ার সাইজ। এই সেগমেন্টের বাইকের মধ্যে এই বাইকের টায়ার সাইজ যথেষ্ট। বাইকটার ফ্রন্টের চাকার টায়ার সাইজ 100 এবং পেছনের চাকার টায়ার সাইজ 140। এরকম ফ্যাট টায়ারে আপনি সহজেই বাইক থেকে একটা কনফিডেন্ট সহকারে ব্রেক পাবেন। এছাড়াও বাইকের ব্রেকিং সিস্টেমও যথেষ্ট স্ট্রং। বাইকটাতে সিবিএস ব্রেকিং ইউজ করা হয়েছে, যদিও বাইকে এবিএস এখানে থাকছে না। সিবিএস ব্রেকিং থেকে আপনি যথেষ্ট ব্রেকিং বাইট পাবেন। বাইকের ব্রেকিং সিস্টেম হচ্ছে বাইকটাকে কেনার 2 নাম্বার দিক। এখন পর্যন্ত ইউজারদের কাছ থেকে তেমন একটা কমপ্লেন পাওয়া যায়নি এই বাইকের সিবিএস ব্রেকিং নিয়ে। এই সেগমেন্টের যতগুলো বাইক আছে প্রত্যেকটা বাইক থেকে এই বাইকের ব্রেকিং বাইট যথেষ্ট স্ট্রং। বাইকটা কেনার 3 নাম্বার কারণ হচ্ছে বাইকের সিট। বাইকের পিলিয়ন এবং রাইডার সিট দুইটাই বেশ কমফোর্টেবল। আপনি যদি লং এবং শর্ট ট্যুর যে কোনোভাবেই বাইকটাকে রাইড করতে চান একজন পিলিয়ন নিয়ে, আপনি যথেষ্ট রিলায়েবলভাবে বাইকটাকে রাইড করতে পারবেন। বর্তমানে আমরা অনেক বাইকেই দেখতে পাই বাইকের পিলিয়ন সিট খুবই আসলে ন্যারো, যেগুলো পিলিয়নের জন্য একেবারেই অনুপযুক্ত। বাইকটা কেনার 4 নাম্বার কারণ হতে পারে বাইকের সাসপেনশন। বাইকের সাসপেনশনটা যথেষ্ট স্মুথ, এটাকে আপনি বাটার স্মুথও বলতে পারেন। তবে অনেকের কমপ্লেন থাকে বাইকটার সাসপেনশন অনেক হার্ড, তবে সেটা প্রথম অবস্থায়। আপনি যখন 10 থেকে 15,000 কিলোমিটার পর্যন্ত বাইকটাকে রাইড করবেন, এরপর থেকে আপনার বাইকের সাসপেনশন সফট হয়ে যাবে। বাইকটাকে কেনার 5 নাম্বার কারণ হচ্ছে বাইকের ইঞ্জিন পারফরম্যান্স। বাইকটা থেকে আপনি যথেষ্ট ভালো ইঞ্জিন পারফরম্যান্স পাবেন। বাইকের ইঞ্জিন থেকে পাওয়ার প্রডিউস করে 8500 rpm-এ 15.9 bhp এবং টর্ক প্রডিউস করে 6500 rpm-এ 14.76 নিউটন মিটার। বাইকের পাওয়ার এবং টর্ক ডেলিভারি ক্ষমতা আপনাকে স্যাটিসফাই করবেই, এটা আপনাকে আনস্যাটিসফাই করবে না। এই বাইকের ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট 162.7 সিসি। বর্তমানে বাইকটার অফিসিয়াল প্রাইস 2,12,000 টাকা। এই প্রাইস রেঞ্জ বা এই প্রাইস রেঞ্জের কাছাকাছি অনেক 125 সিসি বাইক দেশের বাইক মার্কেটে ঢুকবে। ওই ক্ষেত্রে তো বলা যেতেই পারে এটা যেহেতু একটা 160 সিসি বাইক, এছাড়া বাইকটা একটা কমফোর্টেবল বাইক, এই বাইকটা আপনার জন্য একটা বেটার অপশন হতে পারে এই 2024 সালে। এ বিষয়ে আপনার কি মতামত জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।